আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? ঋতু আক্তার। আচ্ছা, আপনি কোন দলে খেলছেন হকি? আমি 21 স্কোয়াডে। আচ্ছা, বাংলাদেশ ন্যাশনালে খেলছেন না? জি। আর কোথায় কোথায় খেলতে গেছিলেন আপনি? আমি খেলতে যাইনি, স্কোয়াডে ছিলাম। 24 জনে ছিলাম, 18 জন থেকে বাদ পড়ছি। আচ্ছা, আর এখন আপনি ডেভেলপমেন্ট কাপ হকিতে কোন দলটায় খেলতেছেন? কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থেকে। জি। আপনি কোন পজিশনে খেলেন? ডিফেন্স। কত সাল থেকে খেলা শুরু করছেন? 18 সাল থেকে। 2018 সাল থেকে? জি, প্রথম 2018। কোন টুর্নামেন্ট ছিল মনে আছে? প্রথম জি, বাংলাদেশ যুব গেমস 2018। তখন কিশোরগঞ্জ থেকে খেলছিলেন? হ্যাঁ, কিশোরগঞ্জ। তখন বিভাগীয় ছিল, ঢাকা বিভাগ থেকে খেলছিল। কোন পজিশনে খেলেন আপনি? ডিফেন্স। আচ্ছা, আপনার কয় ভাই কয় বোন? আমার 3 বোন 2 ভাই। আপনি যতটুকু জানি বাংলাদেশের প্রথম হিজাব পরা মহিলা হকি খেলোয়াড়। জি। এর রেকর্ড বুকে চলে গেছেন। হ্যাঁ। কেন করতেছেন হিজাবটা? হিজাবটা আসলে আমার পড়া হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়া রকি ভাইয়া, আসলে উনি আমাকে মোটিভেট করছিল হিজাব পড়ায়, যে আমরা মুসলমান মেয়ে, মুসলিম হিসেবে আমাদের পর্দাটা ফরজ, কিন্তু আসলে হকি গেমটা খেলি আমাদের মানে ভালো লাগে বা ভালোবাসা আবেগ এরকম, এই কারণে। তো সেই হিসেবে আমাদেরকে মুসলিম হিসেবে আমাদের সেভে থাকতে হয়, পর্দায় যতটা পারি খেলাধুলার পাশাপাশি নিজেকে সেভ রাখার জন্য আসলে পর্দা করাটা। এটা কেমন লাগে যখন খেলে অন্যরা বা নরমাল খেলে আপনি হিজাব পরে খেলেন? কেমন আসলে এটা হচ্ছে অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে আর কি। ফ্রি লাগে, নরমাল যেরকম এরকমই। ইন্টারন্যাশনাল ম্যাচে এখন খেলতে পারেননি তাই না? না, তো নিশ্চয়ই তবে হচ্ছে 18 সালে যে ইন্ডিয়া থেকে সাই একাডেমি টিম আসছিল তখন খেলছিলাম আর কি। আমাদের এখানে ফ্রেন্ডশিপ ম্যাচের জন্য ওরা আসছিল, তখন খেলছিলাম ওদের সাথে এখানে এই মাঠে। হিজাব পরা মেয়ে তো নিশ্চয়ই ন্যাশনাল মেয়ে রেগুলার হবে নাকি? হ্যাঁ, হবে। সেটা আমি আশা করতে পারি ঋতুকে দিয়েই প্রথম হিজাব পরা মেয়ে ন্যাশনাল মেয়ে। হ্যাঁ, আশা করা যায়। আপনি লেখাপড়া করছেন? আমি এবার ডিগ্রি সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দেব। হকির আগে কি খেলতেন আপনি? হকি মূলত হকি খেলাটা দিয়ে শুরু, তবে আমাদের জেলা থেকে যেগুলো টিম হয়, হ্যান্ডবল, ভলিবল, ওইগুলোও খেলি হকির পাশাপাশি। ওগুলো কোনোটা কি ন্যাশনাল মেয়ে ডাক পাইছেন? না, ডাক পাইনি। কোন লেভেলে খেলছেন আপনি? জেলা টিম থেকে খেলছি। ওখানে হিজাব পরে খেলেন না? হ্যাঁ। আপনার কি আপনার জেলার একমাত্র হিজাবধারী খেলোয়াড় নাকি আরো আছে? না, আছে, কাবাডিতে আছে, মানে আমার পরপরই ওদের পড়া আর কি। ওরা আপনাকে দেখে ওর হিজাব পরে না? হ্যাঁ, হ্যাঁ। এরকম কয়জন আছেন আপনারা? আমাদের জেলাতে আছে 3-4 জন এরকম। আচ্ছা, আর অন্যরা তো খেলে না? হ্যাঁ। একজন মুসলিম হিসেবে আপনার কাছে আসলে কেমন লাগে যখন আপনি খেলেন? নিজে এটা একটা বার্তা তো অন্যদের পৌঁছায় দিচ্ছেন যে আমরা মুসলমান, আমাদের এটা পরে খেলা উচিত নাকি? হ্যাঁ। বলেন। আসলে হিজাব অনেকে মনে করে যে গরমে হিজাব পরলে মানে আনকমফোর্টেবল ফিল হয়। আমার কাছে ওইরকমটা মনে হয় না, কারণ আমি এখন অভ্যাস হয়ে গেছে আমার হিজাব পরাটা। ভালোই লাগে? হ্যাঁ, ভালোই লাগে। তো নিশ্চয়ই আমরা দেখবো যে ন্যাশনাল টিমে আপনি হিজাব পরে প্রথম খেলবেন না? জি, ইনশাল্লাহ। আর কাবাডি, ভলিবল ওগুলোতে আপনি কোন পজিশনে খেলেন? কাবাডি থেকে রেইডার না ক্যাচার কোনটা? না, কাবাডি আমি খেলি না, হ্যান্ডবল খেলি, হ্যান্ডবলে কিপার। হ্যাঁ। আর এখানে কোন পজিশনে? ডিফেন্স। এখানে ডিফেন্স। আর ভলিবলে? ভলিবল এমনি যে 6 জন হয়, 6 জনের মধ্যে খেলি আর কি। 5 ভাই বোন। আর কেউ কি খেলা? হ্যাঁ, আমার ছোট বোন আছে আমাদের টিমে, জেলা টিমে। ও হিজাব পরে? না, ও হিজাব পরে না। না। তো নিশ্চয়ই আপনি সবাইকে বার্তা দিবেন সবাই যেন। হ্যাঁ, অবশ্যই। আমি আশা করি মুসলিম হিসেবে সবাই নিজেকে যতটুকু সেভ রাখার, যদিও খেলাধুলাটা আমাদের জন্য না, তারপরে মনে করেন আমাদের ভালোবাসা থেকে আমরা খেলাধুলাটা, হকিটাকে ভালোবাসি তাই আমরা হকি খেলি, কিন্তু এর পাশাপাশি মুসলিম হিসেবে আমাদের যতটা নিজেদেরকে সেভ রাখা দরকার, আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা একটু সেভ থাকতে পারি। সেভের ভিতর থেকে খেলাধুলাটা আমরা করব, এটাই আমি আশা করি আর কি সবার কাছ থেকে। ভাইরাল।